আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মৃত্যু এমন এক সত্য যেটি থেকে পৃথিবীর কেউই পালাতে পারবে না। আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতে, যেখানে মানুষকে প্রথমবারের মতো কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। কবরের প্রথম রাত, সেই রাত যেদিন নির্ধারণ হয় মানুষের আসল ভাগ্য। কেউ পাবে জান্নাতের বাগান, আবার কেউ পাবে জাহান্নামের গর্ত। একটু কল্পনা করুন তো, অন্ধকার কবরের ভিতর একা শুয়ে আছেন, তখন কি ঘটবে? মুমিনের আত্মা বের হয় কোমলভাবে, যেন পানি কলসি থেকে ঝরে পড়েছে। শান্তি আর আরাম নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু কাফের বা গুনাহগারের আত্মা বের হয় ভয়ঙ্কর কষ্টে, যেন কাঁটাযুক্ত লোহার শিকল দিয়ে ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করা হচ্ছে। যন্ত্রণায় আত্মা শরীর ছেড়ে বের হয়। মৃত্যুর এই মুহূর্ত থেকেই পার্থক্য শুরু। প্রিয় দর্শক, এখন আমি কবর ও একাকিত্ব সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশেই থাকবেন। তার আগে ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দাফন শেষ হলো, প্রিয়জনেরা ফিরে গেল, তাদের পায়ের শব্দও ধীরে ধীরে মিলিয়ে গেল। এখন মৃত একা, চারদিকে মাটি, অন্ধকার আর নিস্তব্ধতা। একা মানুষের সেই ভয়ঙ্কর যাত্রা শুরু হলো। হঠাৎ কবর কেঁপে উঠল। অন্ধকারের মাঝে হাজির হলো দুই ভীতিকর ফেরেশতা, মুনকার ও নকির। তাদের চোখ অগ্নিশিখার মতো, কণ্ঠস্বর বজ্রধ্বনির মতো। তারা মৃতকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? প্রিয় দর্শক, এখন নেককার বান্দার অবস্থা সম্পর্কে আমরা জানব। নেককার বান্দা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। নেককার বান্দা দৃঢ়ভাবে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে কবর প্রশস্ত হয়ে যাবে, খুলে যাবে জান্নাতের জানালা। সেখান থেকে আসবে ঠান্ডা বাতাস, সুগন্ধ আর আলো। একজন নূরময় ফেরেশতা বলবে, সুসংবাদ নাও, এটাই তোমার স্থায়ী ঠিকানা। তার কবর জান্নাতের বাগানে রূপ নেবে। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। এখন আমরা জানব গুনাহগার বান্দার অবস্থা। গুনাহগার বান্দা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে। কিন্তু কাফের বা গুনাহগারের উত্তর দিতে পারবে না। বিভ্রান্ত হয়ে বলবে, আমি জানতাম না, মানুষের সাথে যা শুনতাম তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। মাটি তাকে চাপা দিতে শুরু করবে। কবর এমন চাপ দেবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে লেগে যাবে। এরপর খুলে যাবে জাহান্নামের জানালা। আগুনের ঝলক, বিষাক্ত বাতাস আর গরম ধোঁয়া কবর ভরে দেবে। একটি কুৎসিত মুখমণ্ডল এসে বলবে, আমি তোমার মন্দ আমল, আজ থেকে আমি তোমার সঙ্গী। প্রতিদিন তাকে তার স্থান দেখানো হবে, জাহান্নামের ভীতিকর দৃশ্য। দিনরাত একই কষ্ট পুনরাবৃত্তি হবে। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কবরের শাস্তি সম্পর্কে এখন আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের শাস্তির কারণ অনেক, যেমন ঈমানহীনতা, নামাজ ত্যাগ করা, গীবত ও অপবাদ, অশ্লীলতা ও জিনা, পিতামাতাকে অবমাননা করা,
এমনকি প্রস্রাব থেকে পরিশুদ্ধ না হওয়াও এসব গুনাহই কবরের আযাবের দরজা খুলে দেয়। কিন্তু আমাদের আশার বার্তাও আছে প্রিয় দর্শক, আমরা এসব থেকে বাঁচতেও পারবো, বাঁচার রাস্তাও আছে আমাদের। আল্লাহ রহমতও রেখেছেন আমাদের জন্য। তওবা, নামাজ, কুরআন তিলাওয়াত, দান সাদকা, সৎকর্ম এসব কবরের আযাব থেকে বাঁচাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আমরা চাইলে আজ থেকেই দোয়া করতে পারি, আল্লাহর পথে ফিরে আসতে পারি। বন্ধুরা, কবরের প্রথম রাত একদিন আমাদের সবার জন্য আসবে। কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আজ আমাদের নিজের কাছে প্রশ্ন করা দরকার, আমরা কি নেককার বান্দাদের দলে থাকতে চাই নাকি গুনাহগারদের দলে? আসুন সবাই আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, নামাজ কায়েম করি, আর কবরের সেই ভয়ঙ্কর রাতকে জান্নাতের রাত বানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আমার এই ভিডিও উপস্থাপন করা এবং আমার কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।